আসসালামু আলাইকুম। হাই গাইস, কি খবর? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো। তো কারা কি করতেছেন? কমেন্ট করবেন, জানাইবেন। আমি কটা ফেসলে বুঝি সকালে স্পেশাল একটা নাস্তা বানাবার লিগা নতুন একটা রেসিপি। তো এই দিন পেঁয়াজ রসুন জিরা এই ধনিয়া পাতা সব কিছু নিয়ে বসি কাটতেছি পেঁয়াজ। নতুন একটা রেসিপি। চোখ বা কেড়ে বাইন্দা লইবেন। চোখ পেঁয়াজ কাটলে বেশি পেঁয়াজ কাটলে চোখ লাগে না। এই বুদ্ধিটা দেখবেন, সবাই ব্যবহার করবেন। ফেস কাটলে না চোখো গালে দেওয়া চোখো পানি মারে ওইটার লেগিয়া হিসাবে ফেস কাটলে ভাল লাগে আর কি, চোখো ধরে না। কতটি ফেস কাটছে একটা নতুন রেসিপি বানাবার লিগিয়া কত ধনিয়া পাতা সব কিছু লিয়ে বুঝছি। এই কাটা শেষ। পেঁয়াজ, মটর, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কিছু কাটতে গিয়ে তেল সাইড দিলাম। দেখুন টমেটোটি দিয়ে দিলাম, সুন্দর লাড়াচাড়া করিয়া এই যে সুন্দর লাল কালার আইব। পরে সুন্দর কালার এসে দেখুন, লাড়াচাড়া দিবেন, ভালোরে ভাঙ্গে ভেঙে বেরিয়ে বেরিয়ে দিবেন। তো এই যে বেরিয়ে দিলে দিতেছি টমেটো আইলে দিব, আইলে গেলে সে ভালো লাগে ইন্টারেস্ট আর কি। তো আমার বানানোর দিক কেমন পানি উঠছে। ডিম ভেঙে দিলাম একটা, ডিমটা ভেঙে দিলাম, লাড়াচাড়া দেম। লাড়াচাড়া দিলে এই যে সব কিছু আলু এলাম কারা। তো আলু এলে সেই ইন্টারেস্ট লাগবো আর কি। এই চামচ দেওয়া সুন্দর বেরিয়ে বেরিয়ে দিবেন। এই বাটিতে দিলাম সকালের রাতে ঠান্ডা ভাত, এইসব দিয়ে সুন্দর রেসিপি বানাবেন। পেঁয়াজ, গরম মশলা, পাঁচফোড়ন, ধনিয়া সনিয়া মটর সটর দিয়ে বানাইলে সেই ইন্টারেস্ট আর কি। এই দিন কি সুন্দর কালার আসছে। নামটা খাইবার বসছি অলরেডি। সকাল সকাল নাস্তা এটা আমরা রান্না বানাইছি, নামানটাও দিলাম। এই যে সুন্দর একটা সকাল সকালের নাস্তাটা করার পর দিয়ে কই সবজি বানালাই। এই যে ফুলকপি, আলু, টমেটো, মটর আর চিমট সব দেখা কাটটা সুন্দর রেডি করে নিলাম। এই দিন আর কস মাছ, তেলওলা ঠান্ডা দিন তেলওলা কস মাছ খাইলে সেই ইন্টারেস্ট। রাইতে রাইন্দা থাকবেন, সকালে খাইবেন, দেখবেন কি সুন্দর হরফই রয়েছে মাছটার মধ্যে। এই ধনিয়া পাতা কাটতে নিলাম। তো বানায় থাকবেন, সেই ইন্টারেস্ট লাগে আর কি ঠান্ডা দিনের সবজি। এই যে সবজিটি কেরম লাগছে, এই মাছটি ভাজতেছি, দেন কি সুন্দর ভাজা হইতেছে। আর মাথা কাটে দিয়ে বাইরে দিয়ে সবজি বানালাম। এই যে বাজ্যা থিসি মাছটি এটি বাজ্যা দিলাম কালিয়া লেগা। কালকে আমি মাছটি রাজগড় বাজার দিছি না দেখাম মাছ অতটি না, এটা অতটি মাছ খাতে তো না গ্রামে কালো খাইবার লেগিয়া এই লাড়া ছাড়া দিতেছি। সবজি কি সুন্দর তেলও ভাজা হইতেছে। তেলও ভাজা নেবেন সবজিটা, মশলা টসলা না দিয়ে সে স্বাদ আর কি। তো এই যে মাথা মাথা দিই এই ভাঙ্গা জাল দাঁতে দিলে পরে মাথাটা আর কি বাজুন দানা, এই মশলা টসলা দিয়ে জাল দাঁতে দিলে কালটা খান যাবো আর কি। মাথারি তেলও বাজলে সেই ইন্টারেস্ট আর কি। তো এই যে কি সুন্দর সবজি রইতেছে এটা এই ঘুরে দিলাম। এটি বাজ্যা থেকে দিছি, এই মাছটি দিয়ে দিতেছি। তেলও ভাজা হয়েছে যে কবি আলু দিয়ে তেলও বাজ্যা লইলে আর কি খাইতে ইন্টারেস্ট বেলে। এই তেল দেখছেন কতটা। এই যে মশলার মধ্যে দিয়ে নাড়া ছাড়া দিতেছি,
সুন্দর হইতেছে। এই ধরুন হয়ে গেছে, লাড়াচাড়া দিতেছি। ভিডিওটা খেলা থেকে দেখতেছেন সবাই দেখবেন। এই অলরেডি জল ডাইলা দিছি অল্প, এই মাছ দিয়ে দিচ্ছি। এই মাছের ফিসটি দেখুন, তেলে চোখ চোখ করতেছে, কি সুন্দর দেখে আমার মনে হয় কাছে খেলতাম। এই ঘুরে ঘুরে দিলাম। এই মাছটি কোথায় থাকবো যে গ্যাসটা করে এঁকে যাচ্ছি। এই দিন মাছে তেল ছাড়ছে কেমনে, তেল সবজিতে দিলে এটা সার করবে আলবো। গরম তেল না এটা, মাছ ভাজা তেলটা যে। এই দিন সবজি কিরম বলক পাতাচ্ছে। বেশি লাড়াচাড়া করলে মাছটি ভাঙ্গা দিব, এর কম সম লাড়া দেওয়া হইতেছে আর কি। এই ধনিয়া পাতা দিয়ে ছিটা ছেড়ে, ধনিয়া পাতা দিয়ে উপরে ছিটাতে দিলে লাড়াচাড়া না করলে সেই ইন্টারেস্ট আর কি। সবজিটা সেই ইন্টারেস্ট মজা হইব। তাই কেউ যে খাবার চাইনি এইসব বানায় খাবেন। আর যদি কেউ আমার পুকুরের সামনে বা কাছে তখন তাই আইবেন, খাই দেবেন। অলরেডি হয়ে গেছে, বাইরে লইতেছি। ধরুন সবজি কালারটা কত মজা হয়েছে।